শিমগুটি দিয়ে হয়তো অনেক কিছু জিনিস বানিয়ে খেয়েছেন। এইভাবে করে একবার ডালটাও বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। শিমগুটিগুলো রাতে ভিজিয়ে রেখে সকালবেলা অল্প অল্প করে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। গুটিগুলো কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তার জন্যই খোসাগুলো নরমও হয়ে যায় আর সুন্দর করে খুলে আসে। সবগুলো শিমগুটি এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম। শিমগুটিগুলো এখন কুকারে সিদ্ধ করে নেব। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন, তবে টাইমটা একটু বেশি লাগবে। স্বাদ অনুসারে নুন দিয়ে আর পরিমাণ মতো একটু জল দিয়ে একটা সিটি মারলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। প্রেসারটা খুলে যাওয়ার পর কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা আর জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ আদা বাটা আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা করে নিয়ে হাফ টিস্পুন হলদি পাউডার আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা রুই মাছের মাথাটাকে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর মশলাটা কষানো হয়ে গেলে ডালটাকে ঢেলে দিলাম। ডালটা যখন ফুটে উঠলো, আগের থেকে কুচানো ধনেপাতা কুচি অল্প দিয়ে দিলাম, খেতে তাহলে আরও ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই দারুণ স্বাদের শিমগুটি ডাল হয়ে গেল।